ইঁদুরের আগলা মাটিতে সাপ ডিম পেড়ে রেখে দিয়েছে। এই সাপগুলো জমির আইলেতে থাকে, অনেক সময় ঘরের ভিতরে থাকে, ঘরবর্ণী সাপ বলে। একটু আগলা মাটি পেলে কিংবা ইঁদুরের মাটি পেলেই এই সাপগুলো ডিম পাড়ে। তো দর্শক, আমার জমিতে পর্যাপ্ত পরিমাণ ইঁদুরের যন্ত্রণা বেড়ে গেছে। এই ইঁদুরের জন্য ঘাসগুলো তার মানে অলরেডি তার মানে ঘাস নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ঘাস ইঁদুরের মাটিগুলোই আমি হাত দিয়ে বা পাচন দিয়ে সরানোর চেষ্টা করি, শেষ মুহূর্তে আমি সাপের ডিমগুলো পাই। তো যাই হোক, যারা সাপের ডিম দেখেননি কখনো, আমার ভিডিওতে দেখেন সাপের ডিম দেখতে কেমন হয়। তো অ্যাকচুয়ালি এই সাপগুলো ছোট সাপ, অনেক চেকন, অনেক ছোট হয়। জমিতে অনেক সময় ঘাস কাটতে লাগলে এই সাপগুলো দেখা যায় অনেক পরিমাণ আমাদের এইদিকে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলি সেই সাপ, সেই সাপের ডিম। অনেক ছোট ছোট, প্রায় 10 থেকে 12টা। আপনারা যারা সাপের ডিম কখনো দেখেননি, দেখেন আসলে এই সাপের ডিমগুলো অ্যাকচুয়ালি অনেক নরম। তার মানে এগুলো কিন্তু সাধারণ হাঁস মুরগিটুকু লাগবেই ভেঙে যাবে। এগুলো একদম রাবারের মতন, তার মানে এটা অত সহজে ভাঙে না। তো যাই হোক দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। তো এখানে আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য, আমার খামারে যে গরুগুলো আছে আমি সবই বিক্রি করে দিতে চাচ্ছি। যারা ভালো জাতমানের গরুর প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার খামারের গরুগুলো ক্রয় করতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। স্বপ্নি খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের খামার, অর্থাৎ ছোট্ট একটি খামার আমার। তো আমার এই গাভীটা বর্তমান 9 মাস প্রেগনেন্ট, এখনও সময় আছে প্রায় 20 থেকে 25 দিন। যাহারা আমার এই গাভীটা নিতে ইচ্ছুক তাহারা এই গাভীটা ক্রয় করতে পারেন। গাভীটার প্রাইস মূল্য চাওয়া হচ্ছে মাত্র 2,20,000 টাকা। প্রথম ল্যাকটেশনেই দুধের আশা করা যাচ্ছে 18 থেকে 20 লিটার। তারপরেও আপনারা কী ধরনের গাভী ক্রয় করলে লাভবান হতে পারবেন সেই বিষয়বস্তু কিন্তু আমি সর্বক্ষণ আমার ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কী কন্ডিশন, কী কোয়ালিটি, কী পজিশন গাভীর থাকলে দুধ বেশি হবে। তো এরকম গাভী
দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। আমি আমার ভিডিওর মাঝে সর্বক্ষণই চেষ্টা করি আপনাদেরকে জাস্ট মাত্র গাভী দেখানোর, বকনা বাছুর দেখানোর, কী ধরনের বকনা বাছুর ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন কিংবা সফল খামারি হতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই 2টা বকনা বাছুর, এটা অনেক ভালো একটা পার্সেন্টের 4টা পান 4 জায়গায়। তো এটা বাগাবাড়ির সাইডের বকনা বাছুর। আপনারা যারা এই ধরনের বকনা বাছুর খুঁজছেন আমার এই বকনা বাছুরগুলো নিতে পারেন। এই বকনা বাছুরটার প্রাইস মূল্য আমি চাচ্ছি মাত্র 85,000 টাকা। এটা রেডি বকনা, যে কোনো মুহূর্তে হিটে আসবে, হয়তো 2, 4, 5, 10 দিন কি 15 দিন, 1 মাস। তো আপনারা এই বকনা বাছুরগুলো ক্রয় করে 100% অনেক লাভবান হতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে আমি এখন সেট করব, এই জন্য এই বকনা বাছুরগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছি। আসলে আমার এই বকনা বাছুরগুলো আমি বিক্রি করলে আমি জানি আমার লাভ হবে না। আমি জানি যে আমার হয়তো মনে করেন যে আমি শখের পোষে 2-1টা বকনা বাছুর ক্রয় করেছিলাম লালন পালন করার উদ্দেশ্যে। তো যাই হোক, আমার এই যে ছোটো একটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন, এই বকনা বাছুরটা আমি প্রাইস মূল্য রাখবো মাত্র 50,000 টাকা। আপনারা যারা এই ধরনের বকনা বাছুর নিতে ইচ্ছুক, স্ক্রিনশট করে আমাকে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে দেখাবেন, ইনশাআল্লাহ দামদর করার সুযোগ আছে। তো আমার প্রত্যেকটা বকনা বাছুরই সর্বোচ্চ ভালো জাত মানের। দেখেন এই বকনা বাছুরটা কত ভালো পার্সেন্টের। আমি আসলে আপনাদের কি বলবো, এখন বাংলাদেশের সবাই গরু চেনে জানে যে কী ধরনের গরু ক্রয় করলে লাভবান হতে পারবেন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, শোটান দেহের গরু কখনোই ভালো কিছু দেয় না। গরু হতে হবে জাত দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। যদি জাত চেনেন তাহলে গরু ক্রয় করেন, জাত যদি না চেনেন তাহলে প্লিজ আপনারা গরু ক্রয় করবেন না। কারণ জাতের উপরে নির্ভর করে গরুর দুধ। এবং যদি আপনি গাভী গরু কিংবা বকনা বাছুর ক্রয় করতে চান, অবশ্যই সেই বকনা বাছুরগুলো কিন্তু খালি দুধ বেশি হলেই যে সেটা ভালো জাত হবে তা কিন্তু না। গরুটা হবে শান্ত, কিংবা গরুটার সব দিক দিয়ে ভালো হতে হবে, পজিটিভলি সব দিক দিয়ে যদি ভালো হয় তাহলে সেই গরুটাই ভালো হবে। তো যাই হোক, এই যে শোটান দেহের যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা অনেক ভালো একটা পার্সেন্টের গরু। দর্শক, আপনারা যে এই ধরনের গরু ক্রয় করতে চান, সর্বোচ্চ ভালো আমার খামারে যে কয়টা বকনা বাছুর গাভী আছে, আপনারা জানেন যে আমি যে গরুগুলো বিক্রি করি প্রত্যেকটাই গরুই ভালো হয়। সবাই আমাকে অনেক প্রশংসিত আমি পেয়েছি, অনেক মানুষের দোয়া পেয়েছি। তো আপনারা যারা এই ধরনের বকনা বাছুর নিতে আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনা বাছুরগুলো ক্রয় করতে পারেন। তো দর্শক, আমি যদি আজ এই বকনা বাছুরগুলো লালন পালন না করে যদি এরে গরু লালন পালন করতাম, তাহলে কিন্তু এখন বিক্রি করলে অনেক টাকা পেতাম। কেননা আসলে এই বকনা বাছুরগুলো আজ প্রায় 1 বছর ধরে লালন পালন করতেছি। তো 1 বছর ধরে যদি আমি এরে গরু লালন পালন করতাম, আপনারা জানেন যে এরে গরুর গ্রোথ শক্তি অনেক বড় হয়। তার মানে বকনা বাছুর কিন্তু গ্রোথ শক্তি অনেক ছোট হয় লালন পালন করার ক্ষেত্রে। যাই হোক, আমি আসলে বিক্রি করার উদ্দেশ্যে গরু লালন পালন করিনি, আসলে এখন বাধ্যগত বিক্রি করতে চাচ্ছি। যাই হোক, প্রয়োজনে আপনারা যারা ভালো জাতমানের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনা বাছুরগুলো নিলে অনেক লাভবান হতে পারবেন। কেননা আসলে আমার এখন বিক্রি করলে আমি জানি যে আমার লস হবে, তারপরে আসলে আমি বিক্রি করে দেবো। আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতের, বাংলাদেশের সর্বোচ্চ ভালো জাতের বকনা বাছুর আমার এইগুলো, আপনারা চেনেন অনেক দিন ধরেই কিন্তু আমার ভিডিও যারা ফলো করতেছে, পুরাতন সাবস্ক্রাইবার যারা, তারা কিন্তু জানে যে আমার এই বকনা বাছুরগুলো কত মানসম্মত এবং কত ভালো জাতের, এবং কিভাবে আমি খামারটা পরিচালনা করছি, কিভাবে লালন পালন করছি, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আপডেট আমি দিয়ে আসছি। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে সবসময়ের জন্য অনুরোধ করি, আপনারা জাতমান দেখে বকনা বাছুরগুলো ক্রয় করার চেষ্টা করেন। এই বকনা বাছুরগুলো প্রথম ল্যাকটেশনেই এটা অনেক ভালো একটা পার্সেন্ট হবে, তবে এগুলো আসলে বলা উচিত না। তারপরে আপনারা জাতমান দেখে আমরা যতটুকু পরিমাণ জানি, এগুলো থেকে প্রথম ল্যাকটেশনে দুধ আসবে আপনার 17-18 লিটার দুধ প্রথম ল্যাকটেশনে, হয়তো পরের ল্যাকটেশনে 20, 22, 25 এরকম দুধ আসবে। কেননা এগুলো পার্সেন্ট অনেক ভালো। দেখেন রগের ব্যান্ডগুলো দেখাই যাচ্ছে দুধের, অর্থাৎ দুধের ব্যান্ড, আর চামচোচা এত পাতলা প্রত্যেকটা গরুর। কারণ আমি প্রত্যেকটা গরু দেখে শুনে ক্রয় করেছি, অন্তত 1 মাস 15 দিন 2 মাস পর্যন্ত সময় নিয়েছি একটা গরু ক্রয় করতে। আমি দেখে শুনে ক্রয় করছি, আপনারা দেখে শুনে এসে আমার এই গরুগুলো বকনা বাছুরগুলো ক্রয় করতে পারেন। যাদের সর্বোচ্চ ভালো জাতের বকনা বাছুরের প্রয়োজন, দর্শক আপনারা আসেন, এসে দেখে শুনে ক্রয় করেন। কেননা আমার প্রায় 1 বছর ধরে গরু লালন পালন করতেছে এই বকনা বাছুরগুলো,
এখন আমি জানি যে এর বছর কেন বললাম যে এর বছর যদি আমি লালন পালন করতাম তাহলে এর বছরগুলোর গ্রোথ শক্তি অনেক বড় হতো, অনেক বড় হয়ে যেত, কারণ এর বছরগুলো অনেক বড় হয়। আর বকনা বাছুরগুলো কিন্তু মাঝারি সাইজের থাকে, বকনা বাছুর কিন্তু কত দ্রুত বড় হয় না। 2 থেকে 3টা অলরেডি হিটে আসছে, আমি এখন আসলে ধরাই দিইনি, কারণ প্রথমবার হিটে আসলে ধরাই দিতে হয় না, পরে নেক্সট উইকে হিটে আসলে ইনশাল্লাহ ধরাই দেব। তো যাই হোক, আপনারা এই বকনা বাছুরগুলো ক্রয় করে 100% লাভবান হতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই বকনা বাছুরটা, আপনারা জানেন যে 8 মাস বয়স থাকা অবস্থায় আমি ক্রয় করে নিয়ে আসছিলাম। এটা অলরেডি 2 মাস প্রেগনেন্ট। আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তাহারা এই বকনা বাছুরটা চেক দিয়ে ক্রয় করতে পারেন। এটা দেখেন উলান পালানটা অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক ঢিলা, অনেক জায়গা আছে। আসলে একদম প্র্যাকটিক্যালি আপনারা যদি সরজমিনে এসে দেখেন তাহলে 100% আপনাদের অনেক পছন্দ হবে। আসলে দর্শক, এখন হাটবার থেকে যদি একটা ভালো জাতমানের বকনা বাছুর নিতে চান তাহলে কিন্তু কই 8 মাস 9 মাস বাচ্চাগুলোই কিন্তু বর্তমান 80-85 হাজার টাকা সর্বনিম্ন। আর আমার এগুলো রেডি বকনা। তাহলে আপনারা দেখেন চিন্তা ভাবনা করে যে আপনারা এখানে মনে করেন যে এই বকনা বাছুরগুলো ক্রয় করে নিয়ে যাওয়ার পরে যদি 1 মাস কি 15 দিন লালন পালন করার পরে হিটে আসে, এখন কিন্তু আসলে আপনাদের জন্য পজিটিভলি হয়তো 9-10 মাস পরেই কিন্তু একটা গাভী হয়ে যাবে। একটা গাভী সর্বনিম্ন আপনার 2 থেকে 2.5 লাখ টাকা কি 3 লাখ টাকা গাভী হবে। এখানে এত ভালো পার্সেন্টের বকনা বাছুরগুলো আছে। সত্যি কথা বলতে হয়তো আপনারা আমার এই কথাগুলো ফানি মনে করতে পারেন। তো ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলি প্রত্যেকটাই অন্তত আপনাদের উপকারের ক্ষেত্রে বলি। তো আপনারা যারা বকনা বাছুর দিয়ে শেড চিন্তা ভাবনা করছেন যে আমি বকনা বাছুর দিয়ে শুরু করতে চাচ্ছি এই সেক্টরটা, তাদের জন্য পজিটিভলি আপনারা এই বকনা বাছুরগুলো ক্রয় করেন। এই বকনা বাছুরগুলো ক্রয় করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। তো যাই হোক, একদম কম দামে আমি এই বকনা বাছুরগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা হয়তো বুঝতে পারছেন দাম দর দেখে যে আমি এই বকনা বাছুরটা আমি প্রাইস মূল্য রাখবো মাত্র 95,000 টাকা। দেখেন এত সুন্দর একটা বকনা বাছুর। তার মানে এটা অলরেডি হিটে আসছিল একবার, আমি ধরাই দেইনি, কারণ হচ্ছে যে প্রথমবার হিটে আসলে তার মানে ধরাই দিতে হয় না। আমি পরের বার হিটে আসলে ইনশাল্লাহ আমি ওটা আমি বীজ দেই আর এরে গরুর কাছে নিয়েই যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক দর্শক, আপনারা এই যে এটাও দেখতে পাচ্ছেন আমার কাছে, এই যে এটা কিন্তু অনেক বিগ সাইজের, অনেক বড় একটা তার মানে গাভী হবে। এটা প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার কাছাকাছি হবে এই গাভীটা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যখন এই গাভীটা আপনার সম্পূর্ণ হবে, 9 মাস 9.5 মাস প্রেগনেন্ট হবে, সেই সময়টা দেখেন এই গাভীটা কত শোটান দেহের হয়, অনেক বড় একটা বকনা বাছুর। তো এটাও মনে করেন যে রেডি বকনা, যে কোনো মুহূর্তে হিটে আসবে। এটার প্রাইস মূল্য আমি মাত্র 95,000 টাকায় রাখবো। আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের বকনা বাছুর নিতে ইচ্ছুক, আপনারা নিশ্চিন্তে আমার এই বকনা বাছুরগুলো নিতে পারেন। কারণ আপনারা জানেন যে আমি প্রান্তিক খামারে শখের পোষে এই বকনা বাছুরগুলো ক্রয় করেছিলাম আসলে লালন পালন করার উদ্দেশ্যে। তো যাই হোক, আমি এখন লালন পালন করবো না, টাকার প্রয়োজনে আমি এই বকনা বাছুরগুলো বিক্রি করতে চাচ্ছি। প্রত্যেকটা বাছুরই আমি বিক্রি করব। আমার খামারের যে কয়টা গরু আছে সবই বিক্রি করে দিতে চাচ্ছি। আপনারা যারা নেবেন তারা নিয়ে 100% অনেক লাভবান হতে পারবেন। তো আমার এই গাভীটার প্রাইস মূল্য আমি দাম চেয়েছি প্রথমেই 2,20,000 টাকা। দাম দর করার সুযোগ আছে, প্রত্যেকটা বকনা বাছুর এবং গাভী গরুর দাম দর করার সুযোগ আছে। আপনারা যারা নেবেন আমার সঙ্গে কথাবার্তা বলে ক্রয় করতে পারেন। একটা বকনা বাছুর হিটে আসে আপনার সর্বনিম্ন আপনার 17-18 মাস, তার উপরে আপনার 24 মাস 25 মাস সময়ও লাগে। তো দর্শক, আসলে দেখেন আপনারা যারা বকনা বাছুর ক্রয় করেন 8 মাস কি 9 মাস কি 10 মাস 12 মাস বয়স থাকা অবস্থায়, এই বকনা বাছুরগুলো কিন্তু অনেক দিন লালন পালন করার পরে কিন্তু খিটে আসে। আপনারা জানেন যে বাংলাদেশে গোখাদ্যের দাম অনেক বেশি। আমি এই বকনা বাছুরটা ক্রয় করছিলাম মাত্র 8 মাস থাকা অবস্থায়। যে সময়টা 8 মাস ছিল সেই সময়টা আমি এই বকনা বাছুরটা ক্রয় করছিলাম। আমার ইউটিউবে ভিডিও আছে, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন কত ছোট থাকা অবস্থায় এই বকনা বাছুরটা আমি ক্রয় করে নিয়ে আসছিলাম। তো যাই হোক দর্শক, এখন কিন্তু রেডি, অলরেডি 2 মাস প্রেগনেন্ট। আর এছাড়া আমার কাছে যেগুলো আছে রেডি বকনা, অর্থাৎ যে কোনো মুহূর্তে হিটে আসবে। 17-18 মাস আমার এই বকনাগুলোর বয়স হয়ে গেছে, 19 মাস 20 মাস পর্যন্ত কাছে। এখন শুধু নিয়ে যায়, যত কষ্ট তো আমি করলাম, এখন নিয়ে গিয়ে
আপনারা তার মানে খামারে রাখবেন, ঠিক মতন পরিচালনা করবেন, 1-2 মাস কি 15 দিনের ভিতরে হিটে চলে আসবে। তো আপনারা যারা একদম প্রান্তিক খামারি লেভেলের মানুষের কাছ থেকে বকনা বা ভালো জাতমানের বকনা বাছুর খুঁজছেন, তারা এই বকনা বাছুরগুলো ক্রয় করতে পারেন। আর আপনারা জাতমান চেনেন, দেখেন কি ধরনের জাতমান দেখে আপনারা গাভী গরু বা বকনা বাছুর ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদের সবসময় জন্যই বলি যে আপনারা জাতমানটা আগে নির্বাচন করেন। জাতমান দেখে যদি গরু না ক্রয় করেন তাহলে কখনোই কোনো দিনও সফল খামারি হওয়া সম্ভব না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ধরনের বকনা বাছুর আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। গরু ছোট হোক কিংবা বড় হোক, আপনারা জাতমান নির্বাচন করবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আর একটা কথা, হয়তো অনেক মানুষই বলতে পারেন যে আপনি হয়তো গরু বিক্রি করবেন, এজন্য এত প্রশংসা। না, আমার গরু বিক্রি হোক বা না হোক, আমার ভিডিওটা শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে। আপনারা দেখেন, চেনেন, তারপরে গরু খামার করেন। আর অবশ্যই আপনারা যারা গরু খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোগতা, তাদের জন্য কিন্তু আমি পজিটিভলি বলি যে আপনি যদি নিজে কষ্ট করতে পারেন তাহলে এই সেক্টরে আসেন। আমি অ্যাকচুয়ালি দেখেন, গরুর খামার পরিচালনা করি, ছোট্ট একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করি। আর এছাড়া আমি কিন্তু আমার একটা দোকান আছে, মোবাইল টেকনিশিয়ান, আমি মোবাইলের দোকান আছে। তার পাশাপাশি আসলে গরুকে অনেক ভালোবাসি, গরু প্রেমী, তাই গরু খামার, ছোট্ট একটি খামার পরিচালনা করি। অনেক কথাই বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।